গতকালকে ঢাকা টিএসসি চত্বরে প্রকাশ্যে একজন লোক তিনি কোরআন শরীফের পাতা পড়তাছে। আস্তাগফিরুল্লাহ। 95% মুসলিম দেশে মানে কত বড় সাহস হইলে আর কত বড় সুযোগ সুবিধা আমরা দিলে তারা এইসব কাজ করতে পারে। আজকে যদি আমরা এত সুযোগ সুবিধা না দিতাম, যদি কোরআন অপমাননা, এমনকি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা, এমনকি আমাদের আল্লাহকে অপমাননা করলে যদি বাংলাদেশ থেকে কঠিন একটা শাস্তির ব্যবস্থা হইতো, তাইলে আমার মনে হয় না যে এইসব কেউ করত। আর কত বড় সাহস হইলে ও প্রকাশ্যে জনগণের সামনে বৈশা মনগণ কোরআন পড়ে। ধন্যবাদ জানাই ওখানে যেসব জনগণ ছিলেন, সবাই ওকে অনেক মারধর করছে, এমনকি পরে কিন্তু পুলিশের হেফাজতে নিয়ে গেছে। তো ভিডিওটা দেখেন আর এইসব নাস্তিক গুলাকে যেখানে পাইবেন কুত্তার মতো পিটাইবেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একজন কোরআন পড়েছিল এবং উনাকে কোরআন পড়ানোর কারণে কিন্তু প্রকাশ্যে কিন্তু মানুষ মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, কোরআন পড়েছেন কেন কারণটা বলেন। আমাদের পবিত্র আল কোরআন এটাকে পড়ছে, দেখেন কিভাবে পড়ছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন কোরআন পড়েছিল টিএসসি চত্বরে, তাকে পুলিশ কিন্তু হেফাজতে নিয়ে যাচ্ছে আর তাকে কিন্তু সাধারণ জনতা কিন্তু মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের হেফাজতে কিন্তু আছে এবং তাদেরকে কিন্তু মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একজন কোরআন পড়েছিল এবং উনাকে কোরআন পড়ানোর কারণে কিন্তু প্রকাশ্যে কিন্তু মানুষ মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এবং শাহবাগ থানার পুলিশ কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছে। দর্শক সেই কিন্তু প্রকাশ্যে কোরআন পড়েছে, ভাই আসতে প্রকাশ্যে কিন্তু কোরআন পড়েছিল এবং সেই কারণে পুলিশ, শাহবাগ থানার পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং সাধারণ যে মুসলমান রয়েছেন বা এখানে উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু তাকে মারধর করেছে। দর্শক দেখতে পাচ্ছেন পরিস্থিতি বিপাকে চলে গিয়েছে। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। একজন যুবক, সে কিন্তু প্রকাশ্যে টিএসসি চত্বরে কোরআন পড়েছে, তাকে কিন্তু প্রকাশ্যে সাধারণ মানুষ কিন্তু মারধর করছে। দর্শক নারায় তাকবীর দিয়ে কিন্তু তাকে মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশের গাড়িকে আটকে কিন্তু তাকে মারধর করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকার টিএসসি চত্বরে কিন্তু একজন কোরআন পড়েছে, তাকে কিন্তু সাধারণ জনতা আটকেছে এবং সাধারণ জনতা ধরেছে। দর্শক যেমনটি দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে হেফাজতে নিয়েছে এবং তাকে শাহবাগ থানায় নিয়ে গেছে।